ইলেকট্রিসিটি নাই মনে করছি চলে আসবে, কিন্তু Wait, 3014 307 স্যার 307 3074 বিকেজি পোস্ট কে করছিলেন? স্যার আমি করছিলাম। রিপন ভাই করছিল। হ্যালো ভাই, আমার সমস্যা না স্যারের সমস্যা আছে ভাই? মনে হয় স্যারের সমস্যা। একটু কমিয়ে নি। কোথায় জমা দিচ্ছেন স্যার? স্যার আমার পোস্টে জমা দিয়েছে স্যার। এনজি শিপন। কোনটা এটা? এটা স্যার এটাতে জমা দিছি। এটা হ্যাঁ স্যার। এটা কয়জন জমা দিচ্ছেন? এটাতে 4 জন মাত্র। শিপন ভাইয়ের পোস্টে তো কোনো অ্যাসাইনমেন্টের কোনো ইয়া ছিল না, সেজন্য এখানে দিছি। স্যার আমার ওখানে তো ছিল ভাই, দেখেন আপনারা না দেখে কোথায় দিবেন? এই যে স্যার নিচেরটা, জি স্যার এইটাতে। এটাতে কয়জন? একজন কমেন্ট। না স্যার উপরেরটাতে দেওয়া হয়েছে সবাই অ্যাসাইনমেন্ট। স্যার উপরেরটা আমিও দিছি। উপরেরটাতে দিছেন কই? ওই 4 জন দেখা যাচ্ছে এখানে। জি স্যার স্যার ওইটাই এই 4 জন মাত্র। স্যার আমি লিংক দিছি। স্যার নিচে স্যার আরো 2 জন দিচ্ছে একটা পোস্টে। এই যে হ্যাঁ সাদ্দাম হোসেন, এটার কমেন্টে আবার আরেকজন দিছে, আবু নাইম আলিফ ভাই। তারপর তো 6 জন। কেন আমরা স্টুডেন্ট ক্লাস করে কতজন? কতজন ক্লাস করে আমার স্টুডেন্ট? স্যার প্রায় 30-32 জন। 30 জনের মতো স্যার, 30। তাহলে অ্যাসাইনমেন্ট কেন 6টা থাকবে? স্যার আমার পোস্টে স্যার আমি জমা দিয়েছিলাম স্যার। আমার তো মনে হচ্ছে আপনাদের ক্লাস না নেই। আর ক্লাস নিয়ে কি করব? লাভ কি? ক্লাস নিয়ে লাভ কি বলেন? আমি খুবই দুঃখিত স্যার, আমার সার্ভারের যে প্রবলেমটা গতকালকে রাতে স্যার ঠিক করে স্যার নামটা মনে নেই। আমি স্যার সকালে পড়া শুরু করতে পর্যন্ত বেশি একটু আগাতে পারি। আমারটা থিম কাস্টমাইজ করতেছি এখন। আপনি চাইলে আমি আপনাকে লাইভ দেখাতে পারি, স্ক্রিন শেয়ার করে কাস্টমাইজ করতেছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনারটা ঠিক আছে স্যার, বাকিদেরটা বলতেছি। সুমন ভাই ভিডিও অফ করেন। আচ্ছা আপনাদেরকে আমি কিছু কথা বলি। হ্যাঁ এখন হচ্ছে আপনারা সব মাইক্রোফোনগুলো অফ করেন, আমি দুইটা কথা বলে একটু শুনেন কষ্ট করে। অফ করেন। আচ্ছা আমাদের এখান থেকে অনেক সময় অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট জড়ে যায়। জড়ে যাওয়ার কারণ কি জানেন কেউ? না স্যার, স্যার ক্লাস ঠিকমতো না করার। না, এটার মূল কারণ হচ্ছে অলসতা।
মূল কারণ হচ্ছে অলসতা। আমরা জাতি হিসেবে প্রচুর অলস, বুঝছেন? আমরা জাতি হিসেবে প্রচুর অলস। এরকম যদি আমরা অলস ভাবে কাজ করি, আমরা কোনোদিন সাকসেস হইতে পারবো না। আমি কেন, আমার জায়গায় যদি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসে ক্লাস করেন, সাকসেস হইতে পারবেন না। কারণ আপনাদের যে সিস্টেম, যে ক্যাটাগরি আমি দেখতেছি, অসম্ভব। সাকসেস না, আপনার সাকসেসের মানে সি উচ্চারণ করতে পারবেন না। এটা কোনো সিস্টেম। আপনাদের কারেন্ট কেন, আমি আজকের পোস্ট কেন, আপনি আগের পোস্ট গুলো দেখেন, আজকেরটা বাদ দিলাম, আগের পোস্ট গুলো দেখেন। কই আগে কে পোস্ট করছিল দেখি, এই যে কতজন কমেন্ট করছে, একজন। এর আগের পোস্টটা দেখি কতজন, এর আগের পোস্টটা জামাত 14 জন করছে, 14 জন থেকে একজন একবার দুইবার করে আসছে। এগুলো কি অ্যাসাইনমেন্ট দেওয়ার সিস্টেম? আমি এখন আপনার সাথে একটু কথা বলতেছি, সেটা হচ্ছে যে আপনারা যদি এইভাবে অলস ভাবে কাজ করেন, আমরা কিন্তু জাতি হিসেবে অনেক অলস। এখন হচ্ছে আমাদের হাত কয়টা? আমাদের হাত কিন্তু 3টা, ডান হাত, বাম হাত, আর হচ্ছে অজুহাত। এই অজুহাতটা যদি এখন দেখান, আমার কি কিছু হবে? আমি শুধু শুনবো, আমার কিন্তু আর কিছু নাই। আমি জাস্ট শুধু শুনবো। বাট কাজ কাকে করতে হবে? কাজ কিন্তু আপনাকে করতে হবে। আপনার পিছনে যদি আমি মানে কথা বলতে বলতে বেকুল হয়ে যাই, আমার লাভ আছে? আপনারা যদি নিজে কাজ না করেন, আমি যদি সারাদিন আপনাদের পিছনে পড়ে থাকি, লাভ আছে? যদি আপনারা আমার কথা না শুনেন, ধরেন আমি কি করতে পারবো? আমি আপনাদের কতটুকু শিখাচ্ছি? আমি প্রথম দিনে বলছিলাম, আমি আপনাদের শিখাচ্ছি হচ্ছে একটা সাগরের 1 ফোঁটা জলের সমান। সাগরের 1 ফোঁটা জলের সমান হচ্ছে আমি শিখাচ্ছি। আর আপনাদের শিখতে হবে কতটুকু? একটা সাগরের সমান। আমি আপনাদের সাথে প্র্যাকটিস করবো বসে বসে? প্র্যাকটিস আপনাদের করতে হবে। আমি কি করব এখন? আপনাদের কি সাগর পর্যন্ত নিয়ে যাব আমি, কিন্তু সাগরে নেমে কি সাঁতার পারবো আমি? সাঁতারটা কিন্তু আপনাদেরই পারতে হবে। সাঁতারটা কি আমি পেরে দেবো আপনাদের সাথে, না আপনাদের হয়ে আমি পেরে দেবো? কোনটা? না স্যার, আমাদেরকেই করতে হবে স্যার। অবশ্যই আপনাদেরকে করতে হবে। এখন যদি আপনারা আমার কথা না শুনেন বা এরকমই করতে থাকেন যে কাজ মনোযোগ দিলেন না, ধরেন এখন আমি আজকে ক্লাস করালাম, ক্লাস করানোর পরে মাঝখানে একদিন বন্ধ, আপনার পুরো রিল্যাক্স, ওয়াও একদিন বন্ধ, কি মজা, কোনো কিছু করতে হলো না। বলেন না, বলেন পরের দিন সকালে করবো, পরের দিন সকালে 365 দিন থেকে বন্ধ থাকবে কতদিন? টোটাল শুক্রবার টুকরোবার মিলিয়ে ধরেন অনেকগুলো দিন চলে যায়। তারপর ছুটি মুটি মিলিয়ে ধরেন আপনার এখানে 200 থেকে 250টি ইস্যু আপনি খুঁজে বের করেন, 200 থেকে 250টা ইস্যু খুঁজে বের করেন, আপনার কোনোদিন ক্লাসই করতে হলো না। এখন আমাদের আজকে একটা প্রবলেম হলো যে কি প্রবলেম? ধরেন আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে। স্যার আমি তো বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, আমি অ্যাসাইনমেন্টটা করতে পারিনি। এটা কোনো অজুহাত হইলো? ক্লাস মানে প্র্যাকটিস না করে এটা কোনো অজুহাত? এটা কি আমাকে ফাঁকি দিচ্ছেন? আমার কিছু হবে? আমার কিন্তু কিচ্ছু হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারলেন। জাস্ট আমার বলার উচিত, আমি বলবো। বাট আপনার ল্যাপটপে ঢুকে, আপনার পিসিতে ঢুকে, আপনার মাথায় ঢুকে কাজ কিন্তু আমি করে দিতে পারবো না। দেখেন আমাদের এখন বয়স কত, মানে হয়তোবা অনেকে আছে যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, বাট অনেকেই কিন্তু আছে কত বয়স 20, 22, 24। আমার বয়স কিন্তু 22 বছর। এখন আমার কি ইচ্ছা করে না যে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরি, আড্ডা দেই, আমি ফুটবল খেলে চলে যাই? আজকে আমরা ক্লাসের টপিকসে চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিকস কি? আর আজকে ডিবি থিম দেওয়ার কথা ছিল আপনার, আর সেই ডিবি থিম দিয়ে করার কথা, ডিবি থিম দিয়ে সাইট তৈরি করার কথা, তাই তো? আজকে কি ডিবি থিম দিয়ে আমাদের সাইট তৈরি করার কথা? আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি, স্যার আমার একটা সমস্যা ছিল। জি বলেন। আসলে আমাদের কি অ্যাভাটার থিমের কাজ শেষ, আরো আছে বাকি?
অ্যাবাটার থিমের আরেকটু কাজ বাকি আছে, বাট এই ক্লাস নেওয়ার পর বা আজকে শেষ করার পর আগামী ক্লাস হচ্ছে আমি আপনাদের কি নিয়ে কাজ করব ডিবি থিমের মধ্যে, অ্যাবাটার থিমের মধ্যে। বলেন আচ্ছা, আপনি কি আসলে এখানে যেটা স্লাইডারের যে অপশনটা ছিল ওইটা স্লাইডারটা অ্যাড করতে কোনো সমস্যা হচ্ছে, তাই বলে। স্লাইডার, আচ্ছা আজকে আপনি ক্লাসটা শেষ করেন, দেখেন আপনি এইভাবে ওইখানে সমাধান করতে পারেন কিনা। আজকে ক্লাস আমি একটা স্লাইডার দেখাবো। স্যার একটা সমস্যা ছিল স্যার। জি বলেন। স্যার আমার ওয়ার্ডপ্রেস আমি যখন অ্যাভাটা থিম এডিট করতে যাই তখন এডিট লাইটটা আসে না, বলে যে দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন ইওর ওয়েবসাইট। অ্যাবাটা দিয়ে যখন এই মানে কাজ করতেছেন, বিল্ডার দিয়ে কাজ করতে চাচ্ছেন তখন জি 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 স্যার। না, এখানে তো এটা তাহলে মানে আপনার বিল্ডারটা অ্যাক্টিভ হয়নি, ও আপনার বিল্ডারটা অ্যাক্টিভ হয়নি। তাহলে অ্যাক্টিভ করলে হয়ে যাবে না স্যার? অ্যাক্টিভ করলে হয়ে যাবে। ওকে স্যার, সমাধান হয়ে গেছে। আচ্ছা আমি দেখেন একটা ওয়েবসাইটে যাচ্ছি www.denverdorian.com। এই দেখেন একটা ওয়েবসাইট, এটা কি দিয়ে করা কেউ বলতে পারবেন? এই ওয়েবসাইটটা ডিবি দিয়ে তৈরি করা, ডিবি এই সাইটটা ডিবি দিয়ে তৈরি করা। দেখেন আপনারা সাইটগুলো কিভাবে দেখতে পারবেন বা আপনার ওয়েবসাইট কিভাবে দেখতে পারবেন আপনারা কি কেউ জানেন? আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কোনো ওয়ার্ডপ্রেস থিম কি, যে কোনো ওয়েবসাইট কি থিম দিয়ে করা আপনারা দেখতে পারবেন। এটা যদি ওয়ার্ডপ্রেস থাকে তাহলে দেখতে পারবেন। কি দিয়ে দেখতে পারবেন আমি দেখাই দিচ্ছি। আপনারা কি একটা ইউটিউব ওপেন করে এখানে সার্চ দিবেন হোয়াট WP theme is that, কি হোয়াট WP theme is that.com ক্লিক করেন। ক্লিক করার মিটের চ্যাট বক্সে দিলে ভালো হয়। লিংকটা দিয়ে দিব। এটা তো তেমন কিছু না, তারপরে দিয়ে দিচ্ছি। স্যার আসলে স্যার মোবাইল দিয়ে আছে তো স্যার, ল্যাপটপে থাকলে বের করে নিতে পারতাম। কি লিখলাম আমরা? হোয়াট WP theme is that.com। এই দেখেন একটা সার্চ দিয়ে ডট কম। এখন আমাদের এই ওয়েবসাইটে কি আমরা যদি দেখতে চাই, জাস্ট এই সাইটটাকে কপি করব, এই সাইটটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে দিয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে। এখন হচ্ছে ইন্টার, ইন্টার দেওয়ার পর দেখেন চলে আসবে এই থিমটা কি দিয়ে তৈরি বা কি না কি থিম দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি চলে আসবে। এই দেখেন চলে আসছে কি ডিবি চাইল্ড পরে থিম হোম পেজ। এটা হচ্ছে থিমের হোম পেজ। কোথা থেকে কিনা হয়েছে? এটা ভার্সন 1.2। ডেসক্রিপশন স্মার্ট ফ্লেক্সিবল বিউটিফুল ডিবি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিম ইজ আওয়ার কালেকশন। দেখছেন অথর ইলিজেন্ট থিমস, ইলিজেন্ট থিমস থেকে এটা কিনা হয়েছে। বুঝতে পারলাম আমরা কি থিম দিয়ে করা। এখান থেকে আবার কি প্লাগইন দিয়ে করা হয়েছে, প্লাগইন গুলো এখানে দিয়ে দিছে। WP এস্টিমেশন ফ্রম গো পোর্টফোলিও, তারপর মেলচিম ফর ওয়ার্ডপ্রেস, তারপর কি আই থিমস সিকিউরিটি। দেখছেন অনেক কিছু এখানে। স্যার এই চারটে দিয়ে এই চারটা প্লাস কিছু অ্যাড করছে, বাট এগুলো হচ্ছে ওরা দিয়ে দিছে, জাস্ট এই প্লাগইন গুলো লাগবেই। বাট এই প্লাগইন গুলো ওরা অলরেডি দিয়ে দেয় থিমের সাথে, আমাদের করতে হবে না। এইগুলো আমাদের ইনস্টল করতে হবে না, এগুলো থিমের সাথে দিয়ে দিবে। মানে কোনো ক্লায়েন্ট যদি আমাদের কোনো কাজ দেয় তখন আমরা তখন ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এরকম একটা সাইট দিল যা www.denverdorian.com, এটার মতো আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তখন আপনি কি করবেন? এটাকে কপি করে এখানে দিয়ে দেখবেন এটা কি থিম দিয়ে করে। তাহলে কি আপনার জন্য সহজ হয়ে গেল না? জি স্যার, অনেক সোজা হয়ে গেল। অনেক সহজ হয়ে গেল। তখন হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে একটা ডেমো ইনপুট করে বা ওই সিস্টেমের যে ডেমোগুলো আছে আপনার তো ওইখানে র গুলো দেখবেন, র গুলো কোন সাইডে আছে। এই যে যেমন এই যে এটা র কোথায় আছে, এটার একটা র নেওয়া হয়েছে, এই যে এখানে দুইটা র নেওয়া হয়েছে, এখানে চারটা র নেওয়া হয়েছে। এগুলো তো আমরা দেখে বুঝতে পারবো। দেখে বুঝতে পারে আমরা এইরকম সিস্টেমের একটা ডেমো নিয়ে নেব। ডেমো নিয়ে আমরা সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে সেটটা কাজ করে দিতে পারবো। ইম্পোর্ট করে তারপর কাস্টমাইজ করব। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবো। বা আপনারা যদি বলেন যে না পুরো সাইটটাই তৈরি করতে, তাহলেও তৈরি করতে পারবেন। কিভাবে? যেখানে যেভাবে দিছে জাস্ট আমরা র গুলো ঠিকঠাক ভাবে মিলিয়ে নিয়েই কাজ করে ফেলবো। আর আমরা কি জানি যে অ্যাবাটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া থিম। জি স্যার, আপনি দেখাইছেন।
জি স্যার। সবচাইতে বেশি কাজ করা থিম হচ্ছে এই ডিবি। আজকে আমরা এই ডিবি নিয়ে কাজ করব। আজকে আমরা কি ডিবি নিয়ে কাজ করব, আর এই থিমটাকে পুরাটা কাস্টমাইজ করার চেষ্টা করব। পুরাটা কিছুই রাখবো না, যা কিছু আছে এখানে সব কিছু আজকে আমরা কাস্টমাইজ করব, ডিজাইন করব। প্রথম থেকে শুরু করে এটা কি লোগোটা দেওয়া থেকে শুরু করে সবকিছু আমরা ট্রাই করবো। জাহিদ হাসান সাকিব, এত লেট কেন? জাহিদ হাসান সাকিব, আচ্ছা তাহলে আমরা আমাদের কি সাইটে চলে যাচ্ছি, abcitland.com। এটাকে আমরা দিয়ে নিব। আচ্ছা এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাচ্ছি, বা ড্যাশবোর্ড যাওয়ার পর রিসেট করে নিচ্ছি। রিসেট দিয়ে নিচ্ছি। এখন ডিবি থিম কিন্তু এভাবে পাওয়া যায় না। ডিবি থিম কিন্তু আপনি ওইখান থেকে নিতে পারবেন। কোথা থেকে? থিম ফরেস্টে কিন্তু ডিবি থিম নাই। থিম ফরেস্টে ডিবি থিম নাই। WP লকার থেকে নিতে পারেন, প্লাস হচ্ছে এখান থেকে আমি আপনাদের থিমটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম প্রো থিম। এটা হচ্ছে ডাইরেক্ট থেকে কিনা। এটা আপনাদের থিমটা কি দিয়ে দিলে কাজ করতে পারবেন না? আপনাদের কাজ তো সহজ করে দিলাম। কাজগুলো সহজ করে দিলাম। থিমটাকে আমি নিজে ডাউনলোড করে দিলাম, আপনাদের খুঁজে খুঁজে ডাউনলোড করতে হলো না। আর কি অ্যাপারেন্স থেকে 300 যাই, 300 যাওয়ার পর আচ্ছা দেখেন জি আপনি যেটা দিবেন ডিবি সেটা কি ক্লাস? না সেটা হচ্ছে ডাইরেক্ট ডিবি থিম, একটা থিম। তাহলে তো স্যার এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। হ্যাঁ আপনাদের বেশ কথা 307। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সবাই এখান থেকে ডাউনলোড দিয়ে নেন, তাহলে হবে। স্যার আমাকে গ্রুপে অ্যাড দিন স্যার, আমি নিউ, আমি গ্রুপে অ্যাড নিই। আচ্ছা এই যে ডিবি স্যার আমিও স্যার আছি স্যার লিংকটা হ্যাঁ এইখান থেকে চ্যাট বক্সে দেওয়া যাবে না, মানে ডিবি থিমটা? না না না, এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এইভাবে। এই আপনি চ্যাট বক্সে কি যায়, কোনো জিপ টিপ ফাইল টাইল এগুলো যায়? জিপ ফাইল কি যায়? স্যার এটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া যায় না স্যার? কেন আপনার কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই? না স্যার আমি ল্যাপটপে নাই তো, ল্যাপটপের মধ্যে হোয়াটসঅ্যাপটা নাই যে নিয়ে নিব সাথে সাথে। এটা কোনো কথা? আমার উপর ল্যাপটপে নেই, এজন্য কেন হোয়াটসঅ্যাপ খোলেন না কেন? ল্যাপটপে নিয়ে আসেন স্যার আমার হোয়াটসঅ্যাপ আছে স্যার, কিন্তু গ্রুপে অ্যাড নাই স্যার। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি, আমাকে এসএমএস দেন তো স্যার, আমাকে একটু অ্যাড করে দেন, আমি অ্যাড করে দেব। আচ্ছা যারা অ্যাড আছে তারা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে কিংবা আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তো, কেউ ডাউনলোড দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, জিপ ফাইল তো করা আছে। আচ্ছা তারপর কি আমরা এটাকে অ্যাক্টিভ তো করতে পারবো সবাই, তাই না? অ্যাক্টিভ করাকে দেখাইতে হবে আপনাদের। জাস্ট কোথায় এই যে অ্যাড নিউ, আচ্ছা অ্যাড নিয়ে যাওয়ার পর এই যে আপলোড থিম, যেখানে থিমটা রাখবেন এখানে গিয়ে থিমটা চয়েস করে দেবেন। এই যে ডিবি আর ওপেন দিলে, ইনস্টল দিলে হয়ে গেল। এটুকু আপনারা পারবেন। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। আমি গেলাম না, এখন আমি বলেন। আপনি বলছিলেন যে এবারটা থিম একবার কিনলে দ্বিতীয়বারের ইউজ করা যায় না অন্যান্য ক্লায়েন্টের ক্ষেত্রে। তো ডিবি থিমে কি স্যার মানে কোনো সমস্যাই হবে না? মানে একটা দিয়ে আমি লাইসেন্স করব যখন? হ্যাঁ করতে পারবেন। এটা যে একটা থিম, এটা হচ্ছে একবার কিনে নিয়েছেন, এটা আর কোনো সমস্যা নেই, কারণ এটা ক্লায়েন্টে সব সময়ের জন্য কিনে নিয়েছিল, আমি ওইখান থেকে নিয়ে আসছি। ও বুঝতে পেরেছি। আমি নিজে কিনে নাই, ক্লায়েন্টে কিনে রাখছিল, ওইটাই কপি করে আমি রেখে দিছি, কারণ ওর কাজটা আমি করছিলাম, পর কপি করে রেখে দিছি। স্যার থিমটা আমরা রাখতে পারি?
হ্যাঁ রাখতে পারেন, সমস্যা নাই। আমি তো বললাম যে আপনাদের জন্য অনেক থিম আমি নিজে রেখে দিচ্ছি, আপনাদেরকে দিব, কোনো প্রবলেম নাই। কিন্তু সেটার জন্য আমাকে আগে আপনাদের রূপ দেখাইতে হবে, মানে আপনাদের পরিশ্রম যে করতেছেন এটা দেখাইতে হবে। আমি কাকে দিব? যিনি হচ্ছে কাজ করেন না একদিনও, ওকে দিয়ে আমার লাভ আছে? আমি কি আপনাদের দেখাইছিলাম আমি কি কি আপনাদের জন্য রেখে দিছি? না স্যার, আপনি স্যার বলছিলেন। ও দেখাই না, 1 মিনিট 1 মিনিট। দেখা যাচ্ছে স্ক্রিন? এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। দিস পিসিতে যাই একটু, দিস পিসিতে যাওয়ার পর এই হচ্ছে আমার ফোল্ডার। এই দেখেন প্রিমিয়াম দেখেন, প্লাগইন দেখেন কতগুলো প্লাগইন আমার কাছে প্রিমিয়াম প্লাগইন আছে। এই দেখছেন সবগুলো প্লাগইন এখানেও দেখছেন প্লাগইন, এখানেও আছে অনেক প্লাগইন। তারপর এখানে থিমসে যাই, দেখেন কি কি থিম, দেখেন আমার থিম ফরেস্ট থেকে কতগুলো থিম করা আছে। এই দেখেন থিম, এই সবগুলো থিম, এই দেখেন সবগুলো থিম ফরেস্ট থেকে কি কিনা ছাড়া থিম পাওয়া যায়? না স্যার, থিম ফরেস্ট থেকে এই যে দেখেন সব থিম ফরেস্টে। স্যার এগুলো দিয়ে বাইরের সঙ্গে পর্যন্ত কাজ করা যাবে? অবশ্যই করা যাবে, দেখছেন এগুলো আমি আপনাদের দিয়ে দিব। কিন্তু এটার জন্য কি করতে হবে? আমাকে আগে পরিশ্রম করে দেখাইতে হবে যে আমি পরিশ্রম করতেছি বা আমরা পরিশ্রম করতেছি। আমি তাকেই দিব যাকে দেখবো আমি যে হ্যাঁ উনি সাকসেস হচ্ছে, সাকসেস হতে পারবে, অনেক ট্রাই করতেছে, অনেক কষ্ট করতেছে, তাদেরকে দিব। বুঝতে পারলাম? এখানে হচ্ছে প্রায় 20,000-এর উপরে টাকার থিমার প্লাগইন আছে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। কেউ কিছু বলতেছেন না? কিন্তু অ্যাক্টিভ করে ফেললাম। অ্যাক্টিভ করার পর আমরা এখন ভিজিট সাইটে যাই, দেখি আমাদের সাইটটা কেমন। আমাদের ভিজিট সাইটে যাই। কানে দিয়ে নিয়ে আজকে জোরে শুনতে দেখতে। এই তো দিস ইজ আওয়ার সাইট। এখানে আমাদের একটা লোগো অ্যাড করা ছিল। আচ্ছা লোগোটাকে যদি রিমুভ করতে চাই তাহলে হচ্ছে আমাদের কোথায় যেতে হবে লোগোটাকে রিমুভ করার জন্য? জাস্ট এই যে ডিবিতে যাবো, ডিবি থিম অপশন। এখানে ডিবি তো এখন আমরা কানেক্ট করবো। ডিবি অনেকগুলো অপশন, এক্সট্রা অপশন চলে আসছে। দেখেন এটার ভিতরে অ্যাপারেন্সের ভিতর কি থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু সবকিছু আছে না? আবার দেখেন ডিবির ভিতরে ডিবির এক্সট্রা থিম অপশন, থিম কাস্টমাইজার, মডিউল কাস্টমাইজার, রুল এডিটর, ডিবি লাইব্রেরি সবকিছু আবার এখানে আছে। আপনি চাইলে এখান থেকে কাজ করবেন। এই দেখেন আমাদের এটাকে আমি রিসেট করে দিলাম, বা এখানে কিছু কোডিং করা আছে আমি কোডিং গুলো কেটে দিলাম, সব কিছু কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন হচ্ছে এটাকে সেভ চেঞ্জ দিই। এখানে একদম নতুন থেকে শুরু করবো আপনাদের জন্য, কিছু আর রাখলাম না। এখন রিলোড দিয়ে দেখেন আমাদের সাইটটা টোটাল নতুন হয়ে যাবে। এই যে দেখছেন ডিবি চেনার একটা উপায় হচ্ছে, ডিবি চেনার সবচেয়ে একটা সহজ উপায় কি দেখছেন? আমরা যখন এটাকে স্ক্রল করে নিচে নামাইতেছি এই লোগোটা ছোট হয়ে যাচ্ছে, আবার উপরে নিলে বড় হয়ে যাচ্ছে। সব ডিবি থিমে বেশিরভাগ ডিবি থিমে হচ্ছে কি এরকমটা হবে। যখন আপনি সাইটটাকে একটু নিচে নামাবেন তখন হচ্ছে ডিবি এই লোগোটা ছোট হয়ে যাবে। ডিবি থিম চেনার একটা সহজ উপায়, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। খুবই জনপ্রিয় ডিবি, এটার জন্য খুবই জনপ্রিয়, এই অ্যানিমেশনের জন্য খুবই জনপ্রিয় ডিবি। আমরা এখন কাজ করব। আমরা কাজ করব হচ্ছে প্রথমে কি নিয়ে কাজ করব? ধরেন আমরা প্রথমে একটা মেনু তৈরি করে নিই। নিব বা ডিবি থিম। আচ্ছা এখানে লেখা আছে ডিবি থিম, আমরা আগে এই লেখাটা একটু চেঞ্জ করে নিই। ডিবি থিম
জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটাকে আমরা কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? থিম কাস্টমাইজারে। কোথায় যেতে হবে? থিম কাস্টমাইজারে। থিম কাস্টমাইজারে যাওয়ার পর দেখেন এখানে হয়তো ডিজাইন থাকতে পারে, একটু দেখি আমরা, একটু টাইম নিচ্ছে কেন। আচ্ছা, কোথায় গেলাম আমরা? এই যে এখান থেকে একটু যদি যায় জেনারেল বা সাইট আইডেন্টি, এই দেখেন ডিবি থিম, এখানে কি জাস্ট অ্যানাদার ওয়েবসাইট, এটা আমরা কেটে দেওয়ার পর পাবলিশড। বা আমরা চাইলে এখানে একটা আইকন দিতে পারি। আইকন কি দিতে চাচ্ছেন? যে কোনো একটা কিছু দিতে পারেন এখানে যে কোনো একটা কিছু দিতে পারেন। আপাতত আমাদের লাইব্রেরিতে কি কিছু নাই, এখন আইকন নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দিলাম না, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এটাকে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাই। এখন আমাদের এখানে শুধু ডিবি থিম থাকবে, জাস্ট অ্যানাদার ওয়েবসাইটটা চলে যাবে। চলে আসছে ডিবি থিম। জাস্ট অ্যানাদার সাইটে আপাতত কিছুই রাখলাম না। জাস্ট অ্যানাদার সাইটে আপাতত কিছুই রাখলাম না। এখন হচ্ছে আমাদের ডিজাইন শুরু করব। প্রথমে আমরা কি করব? একদম সেম এটার মতো জেরক্স কপি করব। এটার মতো করব। এটার মতো করার জন্য আমাদের প্রথম কি মেনু নিতে হবে। তাহলে আমাদের প্রথমে একটা মেনু নিয়ে নেই। আমরা আগে লোগোটা চেঞ্জ করে নিই, তারপর মেনুটা নিই। লোগো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? বলুন তো, ড্যাশবোর্ডে যাওয়ার পর এই ডিবি অপশনে এই যে আপলোড, আমরা আপলোড দিব। বা প্রথম হচ্ছে এটাকে আমরা কি করব? সেভ করে নিব। আমাদের আপলোড দেওয়ার আগে হচ্ছে এই ইমেজগুলো সেভ করে নিই। এই একটা ইমেজ, এটাও একটা ইমেজ, সেভ ইমেজ, দুইটা ইমেজ নিয়ে নিলাম। প্লাস নিচে দেখেন আরেকটা ইমেজ আছে, এটা কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কিভাবে নিব? ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হচ্ছে ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করার পর দেখেন আমরা একটু এখানে খুঁজি, দেখেন কোথায় আছে। আমরা একটু এখানে খুঁজে দেখি আমাদের এটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে। এখানে একটু খুঁজতে হবে আমাদের। ইটিপিবি সেকশন, এই যে এখানে একটা সেকশন দেওয়া আছে, ডিপ ক্লাস ইটিপিবি সেকশন 0 কি উইথ এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করুন। এখানে একটা সাইট চলে আসে। এখন এটাকে আমরা কপি করব। ইমেজগুলো আরেকভাবে পাওয়া যায় সহজে। আচ্ছা, আমরা এইখান থেকে নিলাম ইমেজগুলো, তো এর মধ্যে পাওয়া যায়। এখানে সব ইমেজগুলো একসাথে চলে আসে। নেটওয়ার্ক অপশনে গেলে সবগুলো একসাথে চলে আসবে। সেটাতে একসাথে চলে আসবে। বাট আমি চাচ্ছি আমার সবগুলো দরকার নেই। আমি আপাতত প্র্যাকটিস করার জন্য দুই একটা ইমেজ নিচ্ছি। এই দেখেন ইমেজটা চলে আসছে, সেভ ইমেজেস, হচ্ছে সেভ করে নিলাম। কারণ আমাদের এই একটা ইমেজ এরকম ক্রিটিক্যাল, এটা নিয়ে নিলাম। একটা ইমেজ ক্রিটিক্যাল ছিল, এখন আমরা সবকিছু নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কাজের জন্য রেডি। এখন আমাদের কি এই যে মিডিয়া লাইব্রেরিতে যাই, আপাতত কিছু নেই, আমরা ইমেজগুলো দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে দিলাম। এখন আমরা প্রথমে লোগোটা দিয়ে নেই, হচ্ছে আমাদের লোগোটা সেটাস লোগোতে দিয়ে দিলাম। লোগোতে দেওয়ার পর দেখেন সেভ চেঞ্জ দেই, দেখেন লোগোটা ফিক্সড থাকবে না। লোগোটা অনেক ছোট হয়ে গেছে। লোগোটা কি এটার মধ্যে বড় দেখাচ্ছে না? বড় দেখাচ্ছে না। কেন বড় দেখাচ্ছে না? কারণ এটার হাইড ওয়েটে একটু প্রবলেম আছে। তাহলে আমরা একটু প্রবলেমটা খুঁজে বের করি। এটা কোথায় আছে? জাস্ট লোগোটা ক্লিক করার পর ইন্সপেক্টর যাই। লোগোতে যাওয়ার পর ইন্সপেক্টরে গেলাম। ইন্সপেক্টরে যাওয়ার পর দেখি একটু খুঁজে বের করি এটা কোথায় আছে। এই দেখেন হ্যাশ লোগোর ভিতর এই যে ম্যাক্সিমাম হাইট কত 54 দেয় আছে। আমরা এটাকে একটু বাড়াই, দেখি তো বাড়াইলে ঠিক হয় কিনা। এই দেখেন ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম হাইট কত 100 দিলেই এটা ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এটাকে কপি করে নিয়ে যাই। হচ্ছে কপি করে আমাদের কোথায় দিয়ে দেব? এই যে আমাদের সিএস কাস্টম সিএস দিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার ভিতরে আমরা কোনটুকু দিয়ে দিব?
এই যে আমাদের 100% ম্যাক্সিমাম হাইট 100, এটাকে কপি করব, কপি করে দিয়ে দেবো। এখন হচ্ছে আমাদের ইন্সপেক্ট এলিমেন্টের কাজ শেষ। এখন যদি রিলোড দেন দেখবেন এখনো আগের মতো আবার হয়ে যাবে। দেখছেন আগের মতো হয়ে গেছে, কিন্তু আমরা এরকম চাচ্ছি। এখন আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এখন হচ্ছে ম্যাক্সিমাম হাইট 100 হয়ে গেল। সেভ, এখন সেভ চেঞ্জ। এখন লোগোতে যাই, এই দেখেন এখন ঠিক হয়ে গেছে। এখন রিলোড দিলেও আর যাবে না, রিলোড দিলেও কি স্যার এখানে কি সিএসএস এর কাজ হচ্ছে? হ্যাঁ, একটু সিএসএস এর কাজ হচ্ছে, একটু সিএসএস দিয়ে দিলাম আর কি। আসলে স্যার সিএসএস তো আমাদের বোঝানো হয়নি, বোঝানো হয় নাই, সেটাই তো বোঝানো হয় নাই এই আর কি। বাট আপনারা যদি এখানে আপনাদের লোগোটা প্রবলেম হয়, আপনারা কষ্ট করে এইটুকু করে নিতে পারেন। হ্যাশ লোগো দিয়ে ম্যাক্সিমাম হাইট 100, 100 টাকা একটু কমায় বাড়ায় এখানে লোগোটা ফিক্সড ভাবে বসাইতে পারেন। আচ্ছা, আমার এটা প্রবলেম হয়েছে। আচ্ছা 1 মিনিট আসতেছে। লোগোটা কেন যেন আমার চেঞ্জ হচ্ছে না। সিএসএস সিএসএস কি নিয়ে কি জানতে চাইলেন বলেন, আমি উত্তর দিয়ে দিই। স্যার বলতেছিলাম কি যে আমাদের তো সিএসএস এখনো করানো হয়নি, তো ওই কারণে কি বুঝতে একটু প্রবলেম। হ্যাঁ, এটা বুঝতে একটু প্রবলেম হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হাইটটা ঠিক করতে পারলাম। হাইটটা ঠিক করার পর এখন হচ্ছে আমাদের কি মেনু তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আমাদের মেনু। আচ্ছা দেখেন, এই মেনুগুলো কয়টা মেনু দেয়? 1 2 3 4 5 6টা মেনুতে আমাদের কি 6টা মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে? পেজে, অল পেজে যাব। স্যার জি স্যার, ও স্যার ইমেজটা কোথায় পেয়েছেন একটু আরেকবার দেখালে ভালো হইতো স্যার। এই ইমেজটা কোথায় পাইছি? জি স্যার, মানে লোগোটা স্যার, মানে আমি গেছি কিন্তু স্যার খুঁজে তো পাচ্ছি না ওখানে। আচ্ছা আবার দেখাই দিচ্ছি। আচ্ছা দেখাই দিচ্ছি আমি, যে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। এই যে এই যে কোনো সাইডে কন্ট্রোল চেপে হচ্ছে ইন্সপেক্টে যাওয়ার পর হচ্ছে এই যে একটু উপরে যাব। এই যে একটা সেকশন দেয়া আছে, এই যে উইথ ব্যাকগ্রাউন্ড, 2-3 এর উপরে উইথ ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাতে ক্লিক করে এটাকে কপি করে নিয়ে আমাদের নতুন একটা ট্যাব ওপেন করে দিচ্ছি। এইটুকু বুঝতে পারছেন? এখন একটু খুঁজে দেখেন। জি স্যার, নেটওয়ার্ক অপশন থেকে ডাইরেক্ট ইমেজটাই পাওয়া যাবে, সিঙ্গেল ইমেজই পাওয়া যাবে। যে ইমেজ ওখানে সব ইমেজ থাকবে, যে ইমেজ দরকার হবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নেওয়া যাবে। আচ্ছা সমস্যা নেই। এখন আমরা কি করব? এখন আমরা কি মেনু তৈরি করব। মেনুকে অ্যাড নিউ, কয়টা মেনু? 6টা মেনু লাগবে। কন্ট্রোল চেপে 1 2 3 4 5 6। প্রথম মেনুর নাম কি? হোম পেজ। মেনুর পেজের প্রথমটার নাম কি হবে? একটু লোড নিচ্ছে। দাওয়াই হোম স্যার, দাওয়াই আছে স্যার। হোম স্যার দাওয়াই বলো যে হোম দেয়াই আছে, দাওয়াই আছে স্যার। হোম দেয়া আছে। এটা নতুন করে তো। আচ্ছা দেখি অ্যাপারেন্সে যাওয়ার পর দেখি আমাদের এটা আছে কিনা। মেনুতে যাই একটু কষ্ট করে দেখি আছে কিনা হোমটা। এত লোড নিচ্ছে কেন হঠাৎ করে? স্যার কিছুই নাই স্যার। কি হইল, এত লোড নিচ্ছে? অনেকগুলো স্যার ট্যাব লোড নিচ্ছে তো স্যার, তাই। আচ্ছা এই তো মেনু চলে আসছে। কোথায় হোম আছে? নাই, হোম নাই। আচ্ছা সমস্যা নেই। আমরা এখন প্রথমটা কি করব? হোম। প্রথমটার নাম হবে হোম। পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর পরেরটা কি হবে? সার্ভিস। সার্ভিস। সার্ভিসের পরেরটা কি? মেইনটেনেন্স। কি?
মেইনটেনেন্স পাবলিশড। তারপর কি মাই ওয়ার্ক about me contact me every about me just contact me what is this স্যার লাইভ সার্ভার অনেক স্লো, আজকে করতে করতে বিরক্ত ধরে গেছে স্যার। কন্টাক্ট অ্যাবাউট মি করে পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর আরে লোড নিচে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন কোথায় যাব? অ্যাপারেন্স থেকে মেনুতে যাব। মেনু আমাদের এগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন মেনুতে গিয়ে একটা মেনু তৈরি করব। মেনুর নাম কি? মেনু ক্রিয়েট মেনু। আরে কি আপনারা সবাই একসাথে ঢুকছেন নাকি, না কি প্রবলেম বুঝতেছি না, একটু স্লো হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের মেনু কি কি লাগবে? আমাদের কি কি লাগবে? সিম্পল পেজ হবে সব স্যার, সিম্পল পেজ ছাড়া আর সবকিছুই আমাদের লাগবে। সেভ মেনু, ও সরি সেভ মেনুতে দিয়ে দিলাম। অ্যাড মেনুতে অ্যাড মেনু হবে স্যার, অ্যাড মেনুতে দেওয়ার পর এখন দেখেন সবার উপরে কোনটা থাকবে? হোম পেজ, সার্ভিস মেইনটেনেন্স তারপর হচ্ছে আচ্ছা মেইনটেনেন্স ইয়ে চলে আসছে না? আচ্ছা আচ্ছা, সার্ভিসটা উপরে যাবে, সার্ভিসটাতে দ্বিতীয় থাকবে তাই না? হোম সার্ভিস মেইনটেনেন্স মায়ার কন্টাক্ট মি অ্যাবাউট মি তারপর অ্যাবাউট মি কন্টাক্ট মি। এখন এটা কি একটা প্রাইমারি মেনু, সেভ মেনু। এখন দেখেন ঠিক আছে কিনা, ওদের মতো হয় কিনা। হয়ে গেছে ওদের মতো, বাট ওদের এখানে কি এটা নীল, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে একটা সার্ভার আছে, ওদের এখানে নাই। আমরা সার্ভারটা এমনিতে রাখলাম, সার্ভারটা দিয়ে ভালো দেখা যায়, সার্ভারটা আমরা রেখে দিলাম। আমরা চাইলে কি রিমুভ করতে পারি? কোথা থেকে রিমুভ করতে পারি? জাস্ট কাস্টমাইজে গিয়ে এটাকে রিমুভ করতে পারি আমরা, সমস্যা নেই। তারপর রেখে দিলাম। এখন আমরা কি করব? এরকম এই হোম পেজ সবসময় সিলেক্ট করতে। স্যার একটু দেখাই দিন স্যার কিভাবে রিমুভ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। এটা করার জন্য আমরা থিম অপশনে যেতে পারি বা থিম কাস্টমাইজে যেতে পারি। এত লোড নিলে কিভাবে ক্লাস করব আমি হঠাৎ করে? স্যার সকাল থেকে এমন, স্যার সকাল থেকে কাজ করতে করতে বিরক্ত ধরে গেছে স্যার। আমি তো সকালে কাজ করলাম, আমার ভালো ফাস্ট ছিল। ঝামেলা করছে স্যার আজকে, কারণ স্যার কারেন্ট নাই তো, এই কারণে সকালে ফাস্ট ছিল। কারেন্ট নেই সেজন্য ফাস্ট ছিল। এখন সবাই একসাথে ঢুকে গেছেন। এখন কি কারেন্ট চলে আসছে? এখন এটা যদি পাবলিশ দেন চলে যাবে। এগুলো একটু খুঁজে, এগুলো একটু খুঁজে দেখলে হয়ে যায়। একটু যদি আমরা খুঁজি তাহলে এটা হয়ে যায়। এই যে এই দেখেন চলে গেছে। এখন আমরা কি করব? এটা জাস্ট সেটিংসে যাব। এটা সেটিংসে যাওয়ার পর রিডিংসে যাওয়ার পর এটাকে হোম পেজ করে দেব। সেটিংস থেকে রিডিংসে যাওয়ার পর আমরা এই যে কি হোম সেকশনটা হোমই করে দেব, হোম। তারপর হচ্ছে পাবলিশ করে দিলাম। আমাদের পোস্ট অপশনটা রাখলাম না, কারণ আমাদের পোস্ট আমরা করতেছি না, আমরা পোস্ট অপশনটা রেখে দিলাম। তারপর আমরা কি করব? এখন রিলোড দিই, দেখি তো
ঠিক ওদের মতো হয় কিনা? হয়ে গেছে, হয়ে গেছে ওদের মতো। এখন হচ্ছে আমরা এটা সিলেক্ট করার সাথে সাথে এখন কি ডিজাইন করার জন্য এখান থেকে একটা ইনেবল ভিজুয়াল বিল্ডার চলে আসছে। এটা হচ্ছে কি ওদের নিজস্ব বিল্ডার। কিসের নিজস্ব বিল্ডার? কার নিজস্ব বিল্ডার? এটা ডিবি নিজস্ব বিল্ডার। আমরা এখন এটা দিয়ে সবকিছু কাজ করব। দেখুন এটা দিয়ে সবকিছু কাজ করব ডিবি। এই তো চলে আসছে আমাদের প্রথম সেকশন। এইখানে আমাদের তিনটা জিনিসের কাজ থাকবে, তিনটা জিনিসের কাজ থাকবে। প্রথম হচ্ছে সেকশন, তারপর হচ্ছে ইনার সেকশন, তারপর হচ্ছে কি মডেল। সেকশন, ইনার সেকশন, মডিউল। কি কি থাকবে বলেন তো? সেকশন, ইনার সেকশন, মডিউল। সেকশন, ইনার সেকশন, মডিউল। এখন এরকম হলে কিভাবে করব আমি? স্যার সেকশন, ইনার সেকশন আর মডিউল এই তিনটার কি রকম কাজ হবে? সেকশনের কি কাজ হবে? মডিউলের সেটা তো আমি বলবো, যেইটুকুনি সেইটুকু নেন না, যেটুকু বলছি এইটুকু নেন, সেটা তো আমি দেখাই দিব। জি স্যার, বুঝতে পারছি। একটু টাইম নিচ্ছে। স্যার হ্যাঁ জি স্যার, যে কোনো কাজ করার সময় কি আমরা স্যার আগে স্যার ডিফল্টে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্টে যে মানে ইয়া থাকে বিল্ডারটা থাকে ওটাতে সব মেনু বার আর হেডারটা ঠিক করে নেব, তারপর স্যার বিল্ডারে কাজ করব। তারপর হচ্ছে বিল্ডারের কাজ করব। আমাদের হেডার আর মেনু। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলতেছি, হেডার আর মেনু, সরি হেডার আর ফুটার, এই দুইটা অপশন আমরা বিল্ডারে পাবো না। এই দুইটা অপশনকে আমাদের খুঁজে বের করতে হবে। কোথায়? হেডার অপশন থেকে আর হচ্ছে ফুটার অপশন থেকে। এই দুইটা অপশন আমাদের খুঁজে বের করতে হবে।
স্যার সেকশনে হবে। জি স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। ইনার সেকশন। স্যার টেক্সট হবে, প্যারাগ্রাফ। স্যার স্যার কন্ট্রোল মনে হয় চাপ পড়ে আছে কিবোর্ডে, মেবি। ইনার সেকশন স্যার, দুইটা। না স্যার, জি স্যার। ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস আর ক্রিয়েটিভ ডিজাইন সার্ভিস।
সাইজটা মনে হয় ওখান থেকে কন্ট্রোল করা যাবে স্যার, লিখে দেওয়া যাবে। জি স্যার।
ক্রিয়েটিভ ডিজাইন স্যার।
লেখার সাইজও বাড়ানো লাগবে স্যার। জি স্যার, পারা যাবে স্যার। স্যার টেক্সট সিলেক্ট করা নাই, সেজন্য বাড়ছে না স্যার। টেক্সটগুলো সিলেক্ট করা নাই। কাটা দিয়েছেন স্যার। বাটন নেওয়া লাগবে।
একটা আইকন আছে স্যার। পাঁচ দেন স্যার, পাঁচ ঠিক হবে। দুইটা, চারটা।
একটা সেকশন নিয়ে ওটাকে দুটো ইমেজ
স্যার বার হাইট ছিল স্যার, দেখলাম বার হাইট ছিল। জি স্যার। স্যার নিচেই আছে, নিচেই আছে স্যার, এই যে স্যার চলে গেল স্যার। স্যার তার তার নিচেই পার্সেন্টেজ লাইন হাইট, এটা মনে হয় বাড়াইলে বড় হবে স্যার। নিচেরটা স্যার, হ্যাঁ স্যার, এই যে স্যার এটাই দেখছিলাম।